আমার জার্নিটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। আমার মা দুটো চোখে ছানি নিয়ে শুট করতো। তো চলে গেছিলাম সাউথ সিটিতে আমার লাইফের ফার্স্ট আইফোনটা নিতে। সাউথ সিটির ঠিক নিচে একটা চায়ের দোকান আছে, তো এখানে দেখলাম যে ঠেকুয়া পাওয়া যাচ্ছে, তো এখান থেকে নিয়ে নিলাম একটা ঠেকুয়া, আর আমি আর মা নিলাম লিকার চা। এদের ঠেকুয়াটা যেহেতু বাড়িতে বানায় তাই জন্য খেতে কিন্তু বেশ ক্রিস্পি আর টেস্টি হয়, আর অন্য ঠেকুয়াগুলোর মতো কিন্তু এত শক্ত হয় না। তো পেমেন্টটা তো আগে থেকেই করে দেওয়া হয়েছিল, আর আমাকে বলা হয়েছিল যে 5টার মধ্যে আমার ফোনটা ডেলিভারি করা হবে, কারণ ওদের অ্যাকাউন্টে টাকাটা আস্তে আস্তে কিছুটা সময় লাগবে। তাই জন্য আমি সাউথ সিটিতে একটুখানি জাস্ট ঘোরাফেরা করছিলাম যে কখন টাইমটা কেটে যাবে আর ফোনটা ফাইনালি আমার হাতে আসবে। তো বাইরেও কিছুক্ষণ ভিডিও করলাম। এক্সাইটমেন্ট আছে, আবার এক্সাইটমেন্ট নেই, কারণ নিজেই জানি না। অনেক বছরের ইচ্ছা ছিল এটা, বাস ফাইনালি এটা হচ্ছে। সো ইচ্ছাটা একটু দেবে গেলেও, বাট স্টিল তো ইমাজিনের দিকে যতটা এগিয়ে যাচ্ছিলাম ততটা একটু নার্ভাস, একটু এক্সাইটেড, একটু ইমোশনাল, সব কিছুই ফিলিংস যেন একসাথেই আসছিল, কারণ লাইফের এটা আমার ফার্স্ট আইফোন। এইবার ইমাজিনে ঢোকাটা যখন আমি রেকর্ড করছিলাম তখন সিকিউরিটি আমাদেরকে বলল যে এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না। তখন আমি ভাবলাম যে এটা কি করে পসিবল, কেন আনবক্সিং ভিডিও তো অনেকেই বানায়, বাট বলল যে আনবক্সিংটা বানানো যায় বাট নর্মাল ভিডিও এখানে করা কিন্তু অ্যালাউ না। তো মা আর আমি 4th ফ্লোরে গিয়ে অপেক্ষা করছিলাম যে কখন টাইমটা কাটবে আর আমরা ফোনটা হাতে পাবো, বাট এখন ওরা বলল যে 6টার আগে তো হবেই না, কারণ 6টার সময়তেই ওদের ব্যাংকে টাকাটা ঢুকবে। ফোনে আমাকে বলেছিল 5টার সময়, তাই জন্য আমি তো আগেই চলে এসেছি, বাট কি করা যাবে, কিছু করার নেই। তাই জন্য এখনও আমি ভিডিও করেই টাইমটা পাস করছিলাম। সাউথ সিটিতে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই করেছিল। এইবার রুফটপে গিয়ে ভিডিও করলাম, কারণ এখান থেকে ভিউটা বেশ ভালো আসছিল, আর মাকেও বললাম যে মা আমারও একটা তুলে দাও ওই ভিউটার সাথে। 2000 years later. এবার ফাইনালি সেই মোমেন্ট যে আইফোন 17 প্রো ম্যাক্স আমার হাতে চলে এসছে। তো এবার বাড়ি যাচ্ছি, সেটা হয়ে গেছে। অনেকটা টাইম লেগে গেল কন্ট্যাক্টগুলো ট্রান্সফার করতে। যেহেতু এনইএফটি দিয়ে করা হয়েছিল পেমেন্টটা বলেই কিন্তু হ্যান্ডসেটটা পেতে আমার এতক্ষণ সময় লাগলো। ওরা স্টোর থেকে যদি বলে দিত যে আইএমপিএস দিয়ে করলে সঙ্গে সঙ্গে টাকাটা ওদের ব্যাংকে চলে যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না। তো হ্যালো বেস্টিস, তো এবার তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো আইফোনটা, তারপর আমার কিছু জার্নির স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে আনবক্সিং করা যাক। তো এই হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স, আর এটা অবশ্য আনবক্সিং কালকে আমি ওখানে করেই এসেছি, তো তোমাদেরকে একদম দেখিয়েই দিচ্ছি একবারে। এই যে আমার ফোন, এই যে, আর ওয়ালপেপারে আমি রানী ম্যামের সাথে ছবিটা রেখেছি, এখানে উনি আমার আইডল, তোমাদেরকে তো বলেইছি, তো এটাই আমি রেখেছি। এই যে তোমরা দেখছো গ্লাস কভারটা, এটাও এর সাথে আমি পারচেস করেছি, আরো দেখাচ্ছি। এই হচ্ছে সেই ব্যাগ, আর এইটা হচ্ছে অ্যাডাপ্টার, মানে এটার চার্জার। আর তোমরা তো জানোই যে অ্যাপেলের জিনিস কিনলে চার্জার এক্সট্রা আলাদা করে কিনতে হয়। আর এই যে এর সাথে একটা স্ক্রিন গার্ড আর গ্লাস কভারটা আসছে, তো এগুলো সব একসাথে আমি কাল কিনেছি। আর এটা তো বিল। এইবার তোমাদেরকে পুরো স্টোরিটা বলি যে আইফোন আমার কাছে কতটা ম্যাটার করে বা কি। তো আমার স্টোরি এটা শুরু হয় আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, যখন কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ডটাও এক্সিস্ট করতো না। মানে আমি তখন গান গাইতাম, ফার্স্টে তো মডেলিং করতাম, 2014-এ আমি মডেলিং স্টার্ট করি। তারপর কোনো রিজন নেই, কোনো কারণের জন্য আমি মডেলিং ছেড়ে দিয়ে মডেলিং কন্টিনিউ করিনি, সেটা নয় আমি কোনো আরেকটা ভিডিওতে কোনোদিন বলবো। তারপর তো আমি সিঙ্গিং করতাম, আমি প্রচুর স্টেজ শোজ করেছি অল ওভার ইন্ডিয়াতে। তারপর আমার ফটো তোলার খুব শখ ছিল, আমি নিজে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসতাম, আর নিজেকে নানান ধরনের লুকসে দেখতে পছন্দ করতাম। তো বলিউড রিক্রিয়েশন যেটা, এটা অনেক টাইম ধরে আমার মানে শুরু হয়েছে, মানে আমি করতাম। যেমন যখন বান্টি আর বাবলি বেরিয়েছে তখন তো আমি অনেক ছোট, তখনই আমি ওই রানী মুখার্জির ওই কলারওয়ালা স্যুট দেখে আমি
টেলার মাস্টারকে গিয়ে বলি, দক্ষিণাপনে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম যে এরকম এত বড় স্যুট এটা চলবে না, এটাতে কলার বসাতে হবে, এটা ছোট করতে হবে, করে আমি কাটিয়ে ফাটিয়ে ওটাকে বান্টি রাউলি করে আমি আয়নার সামনে গিয়ে সেই ধারাক ধারাক গানগুলো নাচতাম। তো আজও আমার মনে আছে। তারপর তারারাম্পম যখন বেরায় আমি হে সোনার ওই টপটা কিনেছিলাম, সেগুলো আমি তোমাদের আরেকটা ভিডিওতে বলবো। তো এইরকম ভাবেই আমার শুরু হয় জার্নি, মানে কোনদিন আমি বলবো না কোনো পার্টিকুলার ইয়ার থেকে আমার শুরু হয়, এইভাবেই আমার ফ্যাশন আর বলিউড আর এগুলোর মধ্যে আমার ইন্টারেস্ট ছিল। এইবার কন্টেন্ট ক্রিয়েশন যেটা আমার পুরোপুরি ভাবে স্টার্ট হয় সেটা লকডাউন থেকে। তার আগেও আমি প্রচুর পিকচার্স তুলে বেড়াতাম, মা আর আমি অলিতে গলিতে যেখানে একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড পেতাম আমি চলে যেতাম ছবি তুলতে, আর মা তুলতো। মানে মা হচ্ছে আমার একজন ব্যাকবোন, আমার সাপোর্টার। সবার হয়তো বন্ধু বান্ধব থাকে, অনেকের বয়ফ্রেন্ড থাকে, তারা এগুলো করে, বাট আমার জীবনে তো কেউ নেই। তো মাই আছে একমাত্র, যে মাই আমাকে এত বছর ধরে এই সাপোর্টটা দিয়ে আসছে, আর অলওয়েজ মাই আমার পিকচার্স আর ভিডিওস বানাতো। তারপর তো আস্তে আস্তে টিকটক শুরু হয়। তখন আমি টিকটক অত করতাম না, খুব কম ইউজ করতাম। ইনস্টাগ্রাম তো বলতে গেলে খুবই তখন কম চলতো, লোকে ট্রাভেল ব্লগ এগুলোই করতো, ট্রাভেলিং করছে সেগুলো পোস্ট করতো। এরকম বহু বছর ধরে মানে আমি কত মানে বলবো তোমাদেরকে, সেই 12-13 থেকে মানে আমি করছি। ফটো তুলতাম, মার সাথে গিয়ে কোথায় কোথায় ছবি তুলে বেড়াতাম, গলিতে অলিতে গলিতে। তো ওই সময় থেকে আমার শুরু হয়। তো সত্যি আমার স্ট্রাগলটা কিন্তু অনেকটা। তো আমার জার্নিটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, মানে এটা রাতারাতি হয়নি। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে যারা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা হয়তো অনেক রাতারাতি সাকসেস পেয়ে যায়, অনেক রাতারাতি মানে তারা এগিয়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু কোনোদিন সেটা হয়নি, আমাকে অনেক বছর লেগেছে। প্লাস এখনো পর্যন্ত স্টিল আমি কিন্তু স্ট্রাগল করেই চলেছি। আমার এত বছরের জার্নির পর আমাকে নতুন করে আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হয়। কারণ আমি যে এক্সপেকটেশনটা রেখেছিলাম, যে আমার হয়তো সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আমি যখন রেগুলারলি ভিডিও পোস্ট করছি, কনসিস্টেন্সি মেনটেন করছি, তো আমি সেই ক্ষেত্রে আমি সেই জায়গা অবধি যাতে যেতে পারি যেটা আমার একটা ড্রিম আছে। কিন্তু ইউটিউব চ্যানেলও আমার সেভাবে ওয়ার্ক করেনি। ইনস্টাগ্রামে গিয়েও একটা সার্টেন টাইমের পর আমার ফলোয়ার্স মানে গেইন হওয়া হঠাৎ করে আটকে যায়, আনফলোয়ার্সই হতে থাকে, ফলোয়িং করছে না কেউ। এবার আমার মাথা থেকে তখন আমি আইডিয়া বের করতে পারতাম না যে কি করলে আজকে আমাকে অডিয়েন্স নেবে, কি করলে আমার কোন জায়গাতে মিস্টেক হচ্ছে। কারণ আমরা তো এটাই জেনে এসেছি যে যে ফ্যাশন, সে বিউটি, সে সেগুলো নিয়ে কন্টেন্ট বানাবে। এ তো না যে যে ফ্যাশন বানাতে সে হঠাৎ ক্রিকেট নিয়ে ভিডিও বানাতে আরম্ভ করলো, বা সে টেক লাইন নিয়ে চলে গেল, এরকম তো হয় না। যার যেটা ফিল সেটা নিয়েই বানাবে। তো আমার যেটুকু ক্ষমতা, আমি যেটুকু পারি আমি সেটুকুই বানাতাম। বাট ট্রাই করেছি অনেক রকমের এক্সপেরিমেন্ট করা, বাট চলতো না, কোনোটাই ওয়ার্ক করতো না, খুব কম ভিউজ আসতো। তো আমি রাতারাতি সাকসেস পাইনি, এবং তার জন্যই আমি লাস্ট ইয়ার আমি এই লাস্ট আশা নিয়ে আমি শুরু করি আমার একটা নিউ ইউটিউব চ্যানেল। এবং আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে এই চ্যানেলটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে, এবং আমি নিশ্চয়ই যে ড্রিমটা আছে সেটা আমার পূরণ হবে এই চ্যানেলটার মাধ্যমে। তাই জন্য আইফোনটা আমার কাছে কেনা বা আইফোনটা আমার কাছে খুব একটা যে বড় জিনিস আমি বলবো না, কারণ আমি অলওয়েজ এটা মনে করি যে কন্টেন্ট আর কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক এগুলো বিরাট ম্যাটার করে আমার কাছে অন্তত। যে তোমার যদি কন্টেন্ট ভালো হয় বা তোমার যদি কনসিস্টেন্সি থাকে, তুমি অডিয়েন্সের মনে আজ না হয় হয়তো 10 বছর পরে তুমি জায়গা করতে পারবে। আমি এটা অলওয়েজ মনে করি। তাই জন্য আমি আইফোনটাকে অতটা কোনো প্রাধান্য দিইনি। বলবো না যে এটা আমার ড্রিম ফোন না, আমার অবভিয়াসলি এটা আমার 10 বছর আগে থেকে একটা ড্রিম ফোন। যখন আইফোন 7 বেরিয়েছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল, বাট আমার ক্ষমতা ছিল না। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তাই জন্য আমার কাছে ক্ষমতা ছিল না। ইভেন তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, যে আমার মা আমার শুটগুলো কিভাবে করতো তোমাদের আইডিয়াও নেই হয়তো। যে প্রতিদিন ব্র্যান্ডেড কন্টেন্ট হোক বা আমাদেরকে যে রেগুলারলি কন্টেন্ট পোস্ট করতে হয়, সেই কন্টেন্টগুলো আমার মা দুটো চোখে ছানি নিয়ে শুট করতো। আমার মা কিন্তু দেখতেও পেতো না সেইভাবে, কিন্তু আমার রুমটা এতটাই ছোট যে সেখানে ট্রাইপডও ঠিক মতো মানে রাখা যায় না। একটা সার্টেন জায়গা মতো ট্রাইপডটা আসে, মানে অর্ধেকটা আসে, তারপরে আর আসে না, কারণ রুমটা এতটাই ছোট। প্লাস আমি বাবার রুমে শুট করি, আমার নিজস্ব কিন্তু কোনো রুম নেই। এই যে তোমরা যে রুমটা দেখছো, এখানে মা আর আমি থাকি, বাট এখানে আলোর খুবই অভাব,
কুল টোনের ঘর। আমি প্রথমে জানতাম না যখন এই বাড়িতে এসেছিলাম যে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হব, তাই জন্য এই রুমটাই এরকম পিঙ্ক আর হোয়াইট দিয়ে করার জন্য প্রচন্ড কুল টোন। এখানে শুট করলে বা যদি আমি রিং লাইটও জ্বালাই সেই এফেক্ট আসবে যেটা একটা ব্রাইট রুমে আসবে। সেই কারণে এই ঘরটাতে আমি খুব একটা শুট করি না, আমি বাবার রুমেই করি, তাই জন্য প্রচন্ড প্রবলেম হয়। বাট স্টিল আমি আমার স্বপ্নটাকে মারতে চাই না, আমি অডিয়েন্সের ভালোবাসা পেতে চাই, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাদের জন্যই তোমাদের সাথে সব শেয়ার করি, সেই কারণেই আজকে এই ফিল্ডে আমি এসছি। তো হ্যাঁ, আমি খুবই আনন্দিত যে আজকে আইফোনটা মানে আমি কিনেছি। এটা আমি বলবো এটা ঈশ্বরের একটা ব্লেসিং, এটা ঈশ্বরের একটা প্রসাদ। আমি বলবো যে আমাকে এটা ঈশ্বর, আমার এত স্ট্রাগল দেখে আজকে আমি সেই জায়গাটা করতে পেরেছি আমার স্ট্রাগলিং ডেজেও, যে আমার হাতে আজকে আইফোন 17 প্রো ম্যাক্স আছে। মানে এইটা আমার কাছে একটা সিরিয়াসলি স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আইফোন দিয়ে নিজেকে আপডেট করতে পারলাম, বা আমি আরো হয়তো ভবিষ্যতে আরো বেটার কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য বানাবার চেষ্টা করবো। আর হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের জন্য আরো অনেক ভিডিও বানাবো, সেখানে আমি আমার স্ট্রাগলের কথা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমিও চাই তোমরাও মোটিভেশন পাও আমার থেকে যে জীবনে কতটা স্ট্রং হয়ে দাঁড়ানো যায়। এবং গিভ আপ আমি কোনোদিন করা পছন্দ করি না এবং আমি করবও না। এবং আমি জানি তোমরা আমার সাপোর্টে আছো, আমার মা বাবা আমার সাপোর্টে আছে, আমাকে যারা ভালোবাসে তারা সাপোর্টে আছে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার মা ছাড়াও আমার লাইফে আরেকজন বান্ধবী আছে যে প্রচন্ড আমাকে সাপোর্ট করেছে, বাট ওটা খুব কম টাইমের জন্য, কারণ 2024-এ সে কানাডায় শিফট হয়ে যায়। তো আমি আবিশার কথা বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আবিশাকে চিনবে। তো ও যখনই আমি বাইরে যেতাম, মানে কোনো আউটডোরে শুট করতাম বা কোনো পার্টিসে যেতাম, তখন তো মা যেতে পারতো না, মা বয়স্ক মানুষ, মা সেসব জায়গাতে অভ্যস্ত না গিয়ে। তো অলওয়েজ কিন্তু ওইসব জায়গাতে আমাকে আবিশা সাপোর্ট করেছে। ইভেন এমনও হয়েছে যখন আমার কোনো ব্র্যান্ড থেকে আমার পেমেন্ট দিচ্ছে না, আর আমাদের ফিল্ডে তো এটা তো মানে কোনো ব্যাপারই না যে একটা কাজ তুমি করলে আর সেটার পেমেন্ট গিয়ে পাবে তুমি 90 ডেজ পর, তাও ভিক মেঙে 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 সে টাকাটা পাবে। তো আবিশা অলওয়েজ ফোন করে করে আমার টাকাটা জোগাড় করার চেষ্টা করতো। তো ওর কাছে আমি হামেশা সে অনেক গ্রেটফুল। তাছাড়া অনিন্দিতা দি আছে আমার, মানে নিজের দিদির থেকেও সে অনেক বেশি আমার কাছে, সে সব সময়তে আমাকে মোটিভেট করে গেছে এই আমার খারাপ দিনে, এই স্ট্রাগলিং ডেজে। তো সত্যি বলছি, এই ভালোবাসা আর এই প্রার্থনা, অনিন্দিতাদির প্রার্থনা, আজকে এই জায়গাতে আমি আজকে পেরেছি এই জিনিসটা করতে, যে আজকে আইফোন আমার হাতে। এবং আমি আবারও বলছি এটা ঈশ্বরের একটা ব্লেসিং, ঈশ্বরের এটাকে প্রসাদ মনে করি। যে জিসাসকে আমি ডেকে 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 আমি কত প্রার্থনা করেছিলাম এই বছরে আমার বার্থডেতে যে ঈশ্বর আমাকে একটা আইফোনের ব্যবস্থা করে দাও। আর সত্যি ঈশ্বর আমার কথা শুনেছে। তো আমি অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে, আর তোমাদেরকেও যারা তোমরা আমাকে ভালোবাসো, এইভাবেই আমাকে অলওয়েজ ভালোবাসা দিতে থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।